এখন আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য দেবেন চাঁদপুর জেলার দিয়েছেন হে প্রধান অতিথি। আজকে আমরা মতলব উত্তর উপজেলা কৃষক দল সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন পরম শ্রদ্ধেয় আজকের সভাপতি অ্যাডভোকেট বুরহানুদ্দিন ভাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছি। আর কৃষককে নিয়ে কেউ ছুনিমিনি খেলবে না। আমার নেতা তারেক রহমান বলছে কৃষক বাঁচলেই বাংলাদেশ। আরেকটা শুনেন, সর্বশেষ বলি, এই যে 5 আগস্ট হাসিনা পালাইছে না, মনোনয়ন পেয়েছিলেন কৃষক দলের বিপ্লবী নেতা শ্রদ্ধেয় গোলাম হোসেন সাহেব। আমি স্মরণ করছি মতলবের আর কৃষককে নিয়ে কেউ ছুনিমিনি খেলবে না। আমার নেতা তারেক রহমান বলছে কৃষক বাঁচলেই বাংলাদেশেরও বাঘ নাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই এই যে আয়নাগর বলেন ক্যান্টনমেন্টের ভিতরে করতেন না কেন? পরিবর্তনের জন্য, নিপীড়ন নির্যাতন যাতে না হয়, পুরো ফ্যাসিবাদীর জন্ম না। এই জন্য ইতিমধ্যেই পুরা দেশব্যাপী একটা সিদ্ধান্তই বলা যায় চলে আসছে যে বিএনপি এবং তার সম্ভাবনা জোট চেয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আর পক্ষান্তরে বর্তমান সরকার বিভিন্ন সংস্কারের অজুহাতে এটা বলেছিলেন জুন পর্যন্ত যেতে পারে। তো উভয় পক্ষেরই এই দুই দিকে একটা চরম অবস্থার মধ্যে একটা চূড়ান্ত সমস্যার যে সৃষ্টি হয়েছিল, সমাধান এসেছে। এর পিছনে অপ্রকাশিত হলো বাস্তবতাটা ছিল বেগম খালেদা জিয়া। ওনার সুচিন্তিত পরামর্শে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বা বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আর অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি লন্ডন প্রবাসী, ওনার মধ্যে যেই আলোচনা হয় সেই সিদ্ধান্তে আমরা পুরা দেশ এবং বিশ্বব্যাপী এই জিনিসটা অবহিত হয়েছে যে কিছু শর্তের কথা বলা হয়েছে, ওগুলো হয়ে গেলে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনটা হতে পারে। এবং এটা যৌক্তিক এই জন্য যে মার্চ মাস থেকে রোজা শুরু হবে, এর পরবর্তীতে বর্ষা এবং অচল অবস্থা এই দেশের আবহাওয়াতে এই নির্বাচনটার জন্য এটা পুরো দেশব্যাপী যেহেতু নির্বাচন, এটা খুব ভালো সময় না। তো উভয় পক্ষ সরে আসছে, তত্ত্বাবধায়ক সরকার জুন থেকে সরে আসলো এবং বিএনপিও কিছুটা ছাড় দিয়েছেন, সেটা ফেব্রুয়ারির ভিতরে চলে আসছে। এই ফেব্রুয়ারিটা যৌক্তিকভাবে এই ডিসেম্বর থেকে চলমান অবস্থায় ফেব্রুয়ারি পর্যন্ত এই দেশে ওয়েদারে ভালো নির্বাচন সম্ভব। আর বিপরীতে যে বক্তব্যটা এসেছে সংস্কার শেষে স্থানীয় সরকার নির্বাচন আগে, জামায়াতে ইসলামী একসময় বলতেন, আর নতুন এনসিপি সহ কিছু কিছু দল এই দাবিগুলি করতেছেন। একটা জিনিস বুঝতে হবে, বিয়ের অনুষ্ঠানে আমরা যদি যাই, সেখানে বিয়ের কার্যাদি সম্পন্ন করার জন্য যাই, নতুন করে ছেলে দেখার মেয়ের জন্য যাই না, নতুন করে মেয়েটা আবার দেখি, নতুন করে ছেলেটা দেখি, এইসব না। নির্বাচনের জন্য দিন ধার্য হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ওনারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন সরকার চাইলে যে কোনো সময় আমরা প্রস্তুত। তার মানে নির্বাচন কমিশন মোটামুটি তাদের যা যা প্রয়োজনীয় প্রস্তুতি সেটা নিয়ে রেখেছেন এবং বাকিটা ওই সময়ের ভিতরে হয়ে যাবে। ফলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হওয়ার ব্যাপারে কোনো অস্পষ্টতা আমি ব্যক্তিগতভাবে দেখি না, মনে করি না, বিশ্বাস করি না। কিছু লোক তো থাকতেই পারে এরকম, যারা মনে করছেন যে নির্বাচন পিছিয়ে গেলে বোধ হয় বিএনপির আলোচনা সমালোচনার কারণে তার জনপ্রিয়তা কমে যাবে। আজকে শুধু একটা ইউনিয়নের কৃষক সমাবেশে দেখেন আপনারা কত লোক এসেছে, যেটা বললেন যে এখানে কাউকে খরচ দিয়ে আনা হয় নাই, ভলান্টারি স্বেচ্ছায় এসেছে, ভালো লাগার দিক থেকে এসেছে। এই দেশের অসংখ্য মানুষ যারা বিএনপি করে তারা কি ধর্মচর্চা করে না? বিএনপির মানুষ কি বিসমিল্লাহির রহমান দিয়ে শুরু করে না? বিসমিল্লাহির রহমানের পরে নামাজ, রোজা, ধর্মীয় আচার অনুষ্ঠান করে না? শুধুই মাত্র একটা বিশেষ ধর্মচর্চাই ধর্ম নয়, জীবনের সব ক্ষেত্রেই ধর্মচর্চা, ধর্মের অনুশাসন, আল্লাহর হুকুম, নবীর যে জীবন আদর্শ, এগুলি অনুসরণ করেই বিএনপি চলছেন। গণমানুষের দল, নির্বাচন, গণতন্ত্র, মানুষের অধিকার এবং মানুষের জীবনের উন্নয়ন আর স্বৈরাচারের যেই ক্ষত অর্থনৈতিক খাতে এবং আমাদের সামাজিক খাতে বিদেশেও বামপন্থী যে নষ্ট হয়েছে, এর উত্তরণের জন্য বিএনপি পর্যায়ক্রমে বিভিন্ন রকমের সংস্কারের কর্মসূচি দিয়েছে। জিয়াউর রহমান সাহেব 19 দফা দিয়েছিলেন, পরবর্তী স্বনির্ভর বাংলাদেশ, সর্বশেষ বিএনপির 31 দফা কর্মসূচিতে সংস্কার কিন্তু সেখানে আছে। নির্বাচনের কথা আছে,
কৃষক সহ সব পেশাজীবী মানুষের ভাগ্য উন্নয়নের ফর্মুলা সেখানে দেওয়া আছে। অতএব নির্বাচন হইতেই হবে এই দেশের মানুষের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, এবং নিঃসন্দেহে কোনো ধরনের কনফিউশন, ক্লামজি, এই ছোটোখাটো বিভেদ সৃষ্টি যাতে না হয়, সেই জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দেশের আইন প্রণয়ন, সংস্কারের চূড়ান্ত রূপায়ণ, বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় কাঠামোকে সুদৃঢ়ভাবে পরিচালনা করার জন্য আমাদের পার্লামেন্ট দরকার, সংসদ দরকার। সংসদ যদি থাকে তাইলে এদেশে মানুষের আকাঙ্ক্ষার যে প্রতিফলন, এখনকার সরকার যে সংস্কারের ফর্মুলাগুলি দিচ্ছেন সেগুলিকেও অ্যাপ্রুভাল দিয়ে, বৈধতা দিয়ে আইনে রূপান্তর করার মাধ্যমে এদেশে ভাগ্য উন্নয়নের জন্য কর্মসূচিটা এগিয়ে যাবে। সেই জন্য পার্লামেন্ট নির্বাচন অবশ্যই আগে প্রয়োজন এবং আগেই হবে, আগে হইতেই হবে।